ঘন্টা চলে, এই লিথিয়াম মোবাইলের ব্যাটারিতে ব্যবহার হয়। আনএক্সপ্লোর্ড মিনারেল রিসোর্সেস এখনো মাটির তলায় লুকিয়ে আছে গোটা পৃথিবী। তুরস্কে যে সোনার খনি 100 বছর তুললেও সোনা শেষ হবে না। আল্লাহ কোরআনুল করিমের বরকতে, বুজুর্গানি দ্বীনের বরকতে, ইসলামী আন্দোলনের কর্মীদের বরকতে মাটির তলায় অফুরন্ত সম্পদ দিয়েছেন। কিন্তু আমরা নিজের মেরুদণ্ড নিজে সোজা করতে পারি নাই। আল্লাহর ভয়, আল্লাহর শক্তি আমরা অর্জন করতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। প্রস্তুতি গ্রহণ করো, এটা আল্লাহর অর্ডার। যতটুকু তোমার শক্তি আছে, মাসতাতাতুম, তোমার যতটুকু শক্তি আছে তুমি প্রস্তুতি নাও, বাকিটা আমি দেব। মিন কুওয়া, শক্তি নিয়ে। ওয়া মিন রিবাতিল খাইল, রিবাতুল খাইল মানে ঘোড়া, যে সমস্ত ঘোড়া যুদ্ধ করে। এই জামানায় রিবাতুল খাইল মানে কি? মুফতি শফি সাহেব মারুফুল কোরআনে লিখেছেন, এই জামানার রিবাতুল খাইল বিমান, যুদ্ধ বিমান, মিসাইল, স্কাট, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, অ্যাটম বোমার নাম রিবাতুল খাইল। তাফসীর, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমাদের শত্রু, তোমাদের দুশমন, আল্লাহর দুশমনের কলিজা কাঁপি যায়, এভাবে প্রস্তুতি গ্রহণ করো। তা আমরা তো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আল্লাহ আমাদের দৌলত দিয়েছেন, তেল দিয়েছেন মুসলমানদের হাতে, এগুলো নিয়ে বিলাসিতা করি, বিলাসিতা করি এবং আন্তর্জাতিক ফুটবলের আয়োজন করি, আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন করি। অথচ আল্লাহ বলেন প্রস্তুতি নাও। ইসলাম প্রথম দিন যখন আরবের বুকে জাগ্রত হয়, কাফেররা ঝাঁপিয়ে পড়েছে। কোথাও যখন ইসলামের বাতি জ্বলে, কুফার, তাগুতি শক্তি ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরা তার প্রতিবাদ, প্রতিরোধ করেছেন, আগামী দিনেও করবেন। এই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আল বিদায়া ওয়ান নিহায়া একটা ইতিহাসের কিতাব, ইবনে কাসির বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, ওখানে লেখা আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, নেজা দিয়ে, বর্ষা দিয়ে, মঞ্জনিক, ভিতরে পাথর বাইরে তুলা, এটা পেট্রোলের ভিতরে ডুবাই একটা মেশিনের মাধ্যমে মারে। ইংরেজিতে বলা হয় ক্যাটাপাল্ট। এটা মারি দিলে দূরে যাই পড়ে, যেখানে পড়ে সেখানে আগুন ধরে যায়। এই জামানার মিসাইল, ক্ষেপণাস্ত্র, আগের জামানায় মঞ্জানিক। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে মদিনা থেকে দামেস্ক পাঠিয়েছিলেন অস্ত্র, ট্যাঙ্ক কিভাবে বানায়। ট্যাঙ্কের উপরে মেশিন গানের থাকে উপরে, এভাবে চারিদিকে গুলি মারতে পারে। বাইরে থেকে গুলি মারলে ট্যাঙ্ক ধ্বংস হয় না। দা বাবা দব্বুর ওরওয়া ইবনে মাসউদ, গাইলান ইবনে আসলাম 2 জন সাহাবীকে মদিনা শরীফ থেকে দামেস্কে পাঠিয়েছিলেন। তারা বহুদিন ট্রেনিং নিয়েছেন। ফলে গজওয়াত হুনাইন, হুনাইনের যুদ্ধে এই 2 জন সাহাবী অংশ নিতে পারেন নাই। অতএব মিসওয়াক করা সুন্নাত, খাওয়ার পরে একটু আরাম করা সুন্নাত, কাইলুলা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব। কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সুন্নাত, অস্ত্র তৈরি করা সুন্নাত। আমরা তো এই সুন্নত হারিয়ে ফেলেছি, মিডে মিডে সুন্নত গ্রহণ করেছি। যেই সুন্নত পালন করলে বুকের তাজা রক্ত দিতে হয়, টাকা দিতে হয়, শ্রম দিতে হয়, সেই সুন্নত ভুলে গেছি।
নরম নরম সুন্নতগুলো নিয়েছি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছেন, বুখারী শরীফে আছে। নরম নরম গাছের পাতা খেয়েছেন। এই সুন্নত আমরা ছেড়ে দিয়েছি। এখন আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক হো মুসলিম, हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबहा के काशगर। আরবের সীমানা থেকে চীনের কাশগর পর্যন্ত মুসলমানরা এক হয়ে গেলেই আমরা পৃথিবীর বুকে আবার রাজত্ব করতে পারব। সাম্প্রতিক সময়ে ইরান আমাদের চোখ খুলে দিয়েছে। অবাক করা কথা, পুরো আরব বিশ্ব ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সাথে একা যুদ্ধ করছে। ইরান শত শত মিসাইল মেরে ইরানও শেষ। ইস্পাহান, বদখশান, তারপরে মাশহাদ, তেহরান শেষ শেষ করে দিছে বোমা মেরে। কিন্তু তারা দম্মার পাত্র নয়, তারাও মিসাইল মেরে শত্রুদের বুকের উপর আঘাত এনেছে। এটা তুরহিবুনাহি আদুল্লাহি ওয়া আদুল্লাকুম। এই অস্ত্রের ট্রেনিং নেওয়া, অস্ত্র বানানো ইসলামের সর্ববুলন্দের জন্য সুন্নত রাসূল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জেনে রাখো, ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আল্লাহ জেনে রাখো, শক্তি দূর থেকে মারা। ১,৫০০ বছর আগে। আমি অবাক হই। আমি পিএইচডি করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাত, দি স্পিচেস, দি ডিসকোর্সেস, দি সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জীবনে যত বড় বড় সম্মেলনে বক্তৃতা করেছেন, এই বক্তৃতাগুলোকে আমি আরবি থেকে ইংরেজি করেছি, ইংরেজিতে অ্যানালাইসিস করেছি, তারপর থিসিস করেছি। ওই হযরত বক্তৃতায় বলছেন, ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, দূর থেকে মারা। রামিয়ুন, দূর সে প্যাক না। এখান থেকে মারে দিলাম, ১,০০০ কিলোমিটার দূরে যায়, আঘাত হানলো। যে জায়গায় মারতে চাই ওই জায়গায় গিয়ে আঘাত হানলো। এটার নাম রামিয়ুন, থ্রোয়িং টু দি রিমোটেস্ট টার্গেট। মুসলমানদের অস্ত্র যতদিন ব্যালেন্স ছিল, মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে নাই। ব্যালেন্স অফ পাওয়ার। এখন ব্যালেন্স অফ পাওয়ার নাই। মুসলমানদের টাকা হইলে আরেকটা বিয়ে করে, রিসোর্ট বানায়, দ্বীপে দ্বীপ ভাড়া করে রিসোর্ট বানায়, বিলাসিতা করে। আর ইসরায়েলিদের টাকা হলে তারা অস্ত্র বানায়। ইসরায়েলে এই পর্যন্ত ফুটবল টিম নাই, ক্রিকেট টিম নাই, মাত্র ২১ কিলোমিটার ইসরায়েল। আমি আজকে সারাদিন পড়াশোনা করেছি। কেন ছোট্ট ইসরায়েল দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো? ১৭টা মুসলমান দেশ কেন ক্ষেপণাস্ত্র বানাতে পারলো না? নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশিদেরকে ঘাঁটি করার অনুমতি দিয়েছে তারা। মেরুদণ্ডহীন জাতি। ইনশাআল্লাহ আজিজ, আমি আশাবাদী, হাদিস সত্য। ইমাম মাহাদির সৈন্যরা তৈরি হচ্ছে, চারিদিকে তৈরি হচ্ছে ইমাম মাহাদির সৈন্যরা। আজকে ২১০টা মুসলমানের জাতি রাষ্ট্রের কাছে যদি অ্যাটম বোমা থাকতো, মানে বোমা থাকতো, দুনিয়া ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যেত। গাজাতে এভাবে নির্বিচারে মুসলমানদেরকে মারতে পারতো না। এটাকে ইংরেজিতে বলা হয় এথনিক ক্লিনজিং। এটা জাতিকে, জাতিসত্তাকে শেষ করে দেওয়া। শেষ করে দিছে, শেষ করে দিছে। তারা জানে মুসলমানদের কিছু করার ক্ষমতা নাই। মুসলমান দলাদলিতে বিভক্ত। আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দিবেন, আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিব। আপনি আমার কাফের ডাকবেন, আমি আপনার কাফের ডাকবো। আমরা নিজেরা নিজেরা ঝগড়ায় বিভক্ত। দিঘির মাছ অন্যরা নিয়ে যাবে।
এগুলো চলছে। সম্মানিত হাজরিন, এখন আর বসে থাকার টাইম নাই। আমাদের ইমানের জজবা, কোরআনের ছায়া তলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। এই দেশ 54 বছর এই দেশের বয়স, আমরা মেরুদণ্ড সোজা করতে পারি নাই। যারা দেশ শাসন করেছে এই 54 বছরে, আমরা এই দেশকে সোজা করতে পারি নাই। একবার ক্ষমতা পেলে টাকা লুট করার উৎসব শুরু হয়ে যায়, চুরি করা। ক্ষমতা পেলে, পদ পেলে, মনসব পেলে, নিজের দল ক্ষমতা গেলে, নিজের দলের লোক এমপি হলে লুটপাট, দুর্নীতি, স্বজন প্রীতি তারা বাঁধে এই দেশে। এই প্র্যাকটিস মাস্ট বি গিভেন আপ। এই প্র্যাকটিস আমাদের ত্যাগ করতে হবে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি। আমরা ততদিন বাঁচবো কিনা জানি না। আমরা আশাবাদী বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় খোলাফায়ে রাশিদিনের আদলে একটা কল্যাণ রাষ্ট্র দেশে দেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমাদের প্রস্তুতি লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারি নাই, মুসলমানরা চিনতে পারি নাই। আপনি যদি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, কোরিয়া, জাপান, এই সমস্ত এলাকায় যান, থাইল্যান্ড, রাত 8টার পরে দোকান বন্ধ, মার্কেট বন্ধ, শপিং মল শাটডাউন, রাস্তায় গাড়ি ঘোড়া কমে যায়, কেবল হসপিটাল, ফার্মেসিগুলো খোলা, বাকিগুলো বন্ধ। কারণ তারা ঘুমাবে। তো আমরা তো ঘুমাই না, আমরা তো ঘুমাই ফজরে 4টায়, ওরা ঘুমায় 8টা। এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাবার শেষ করতেন, এশারের নামাজের পরে ঘুমাতেন। খুব ভোরবেলা উঠতেন, কাজে যেতেন। থাইল্যান্ডের মানুষ থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত এই এলাকার মানুষরা এই নিয়ম পালন করে এশারের পরে ঘুমায়, ফজরের সময় ঘুম থেকে উঠে। হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মে লিপ্ত হয়ে যায়, তাদের জীবন ধারাকে তুমি বরকতময় করো। তো আমরা তো ঘুমাই, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী। আমি এবছর এবং গত বছর 2বার থাইল্যান্ড গেছি চিকিৎসার কারণে। ব্যাংকক হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশনার পক্ষে একজন সেক্রেটারি আমার সাথে সার্বক্ষণিক ছিলেন। উনি আমারে বললেন, উনি পিএইচডি করেছেন থাইল্যান্ডে। উনি আমারে বলছেন, স্যার সকাল সূর্য ওঠার আগে এখানে কাঁচা বাজার বসে 9টার ভিতরে শেষ। ভোরবেলা, খুব ভোরবেলা মানুষ ঘুম থেকে উঠে তার কাজে চলে যাচ্ছে। অন্যান্য ধর্মের লোকেরা রসুলের সুন্নত মানে, আর আমরা সুন্নত থেকে দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের তরিকা মতে চলার তৌফিক দান করুন, আমিন। ভেজাল, ওষুধে ভেজাল, সব জিনিসে ভেজাল, অ্যাডাল্টারেশন ভেজাল, ধোঁকা, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। ফেসবুকে দেখলাম ঢাকার একটা দোকান কম দামে পাঞ্জাবি বিক্রি করবে। সিন্ডিকেটের নেতারা আসি বলে যে না, 500 টাকার পাঞ্জাবি 14,000 টাকায় বিক্রি করতে হবে। ওসি সাহেব সাথে আছেন, এখন ওসি ক্লোজড, ওসি এখন ক্লোজড, দোকান আবার খুলে দিছে। সব জায়গায় সিন্ডিকেট। বাসের টিকিট করতে যান, হজের জন্য টিকিট করতে যান, সব জায়গায় সিন্ডিকেট।
মানুষকে ধোঁকা দেওয়া, মান গাসসা ফালাইসা মিন্না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধোঁকা দেয়, প্রতারণা করে, তারা আমার উম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুসলিম চিনতে পারে নাই, চিনতে পারে নাই। গাছ চিনেছে, গাছে চিনেছে। মাজমাউজ জাওয়ায়েত, এটা হাদিসের কিতাব, 8 খণ্ড, 293 পৃষ্ঠায় একটা ঘটনা আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গ্রামের পথে হাঁটছেন। হাদিস, একটা লোক আসতেছে, অমুসলমান। বলল, ভাই কোথায় যাও? বলল, ঘরে যাচ্ছি। আল্লাহ রাসূলকে লোকটা জবাব দিল, হুজুর ঘরে যাচ্ছি। হযরত বলেন, কিছু নিয়ামত নিয়ে যাও না, পুণ্য, ভার্চুস, কল্যাণ, ভাবুদি, ফলাহ, কিছু পুঁজি নিয়ে যাও না। লোকটা বলেন,